হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে ম্যাথ ক্লাস হচ্ছিল রেলে গ্রুপ ডি কে টার্গেট করে, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 58, যেখানে আমরা 4 মার্চ 2021 এর সেকেন্ড শিফটের অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের 57টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। প্রথম দেখো রয়েছে খুব সহজেই একটি অঙ্ক, যে রাম সকালে, বিকেলে এবং সন্ধেবেলায় যথাক্রমে 7টি, 8টি এবং 3টি কলা খেয়ে থাকলে সারা দিনে কয় ডজন কলা খেয়েছে। তো তোমরা যদি এটা তো জানো না, এই কনভার্সন রেট যদি জানো না, সেটা তোমরা খুব কম জনই হয়তো থাকবে। তো টোটাল কতগুলি কলা খেয়েছে? সকালে 7টি, দুপুরে 8টি এবং বিকেলে 8টি এবং সন্ধ্যায় 3টি। টোটাল হচ্ছে 8 এর সাথে 15, 3 18টি। এবার কি বলেছে কয় ডজন। তো সংখ্যা থেকে ডজন করতে গেলে আমরা জানি 12 পিসে 1 ডজন হয়, তাহলে 12 দিয়ে ভাগ করে দিতে হবে, যেটা হয়ে যাবে 3/2 ডজন। 3 2 ডজন বা 1.5 ডজন। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এক্স এর মান কত হলে যে সংখ্যাটা এখানে দেওয়া রয়েছে বা সরলের মতো দেওয়া আছে সেটি একটি বর্গ সংখ্যা হবে। দেখো, এটাকে যদি তুমি গুণ করে করে করতে চাও তাহলে কিন্তু অনেক বেশি সময় লেগে যাবে। তো এখানে আমাদের কোনো ফর্মুলা ইউজ করতে হবে, যেটা দেখো এখানে আমি যদি এটা লিখি 21.98 ইন্টু 21.9 আছে, তো এটাকে স্কোয়ার করে দিলাম, প্লাস এটা যেটা রয়েছে 21.98 এক্স, সেটা এরকমই লিখে দিলাম। তারপরে 0.04 ইন্টু 0.04 রয়েছে, যেটাকে আমি 0.04 এর স্কোয়ার করে দিলাম। তাহলে দেখো, এটাকে যদি এ করো, এটাকে যদি বি ধরো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে এখানে, আর এখানে এ এক্স রয়েছে। তাহলে এখানে কি থাকে? 2ab থাকে, তাই না? তাহলে এ এখানে অলরেডি রয়েছে, তাহলে 2b এর অভাব রয়েছে। তাহলে 2b যদি এখানে থাকতে হয়, অর্থাৎ এর সাথে লাগাতে হয়, তাহলে আমাকে কি যোগ করতে হবে? এক্স এর মান কত হতে হবে? এক্স এর মান হতে হবে 2b, তাই না? এক্স এর মান হতে হবে 2b। এক্স এর মান যদি 2b হতে হয় 2, আর বি এর মান হচ্ছে 0.04, যেটা থেকে আমি পেয়ে যাচ্ছি 0.08। তাহলে এক্স এর মান হতে হবে 0.08। তাহলে এটি একটি বর্গ সংখ্যা হবে, কারণ আমরা এখানে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে ভেঙেছিলাম। তাহলে এটা বর্গ সংখ্যা হয়ে যাচ্ছে। নেক্সট, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হলে 2 cot স্কোয়ার থিটা মাইনাস 1 মাইনাস cot স্কোয়ার থিটা এর ভ্যালু কত? সিম্পল, এটা cot স্কোয়ার থিটা, থিটা হচ্ছে 60 ডিগ্রি, বসিয়ে দেবে এর ভ্যালু। 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3, তাহলে 2 ইন্টু 1/3 হয়ে যাবে, কারণ 1/√3 এর স্কোয়ার চলে আসবে যদি আমি ডিটেলসে করি। আর এখান থেকে 1 মাইনাস 1/√3 এর স্কোয়ার চলে আসবে, যেখান থেকে পেয়ে যাচ্ছ 2/3 ওপরে, আর নিচেতে থাকছে 1 মাইনাস 1/3, যেখান থেকে আমি 2/3/2/3 আসবে বিয়োগ করে, যেখান থেকে পেয়ে যাচ্ছে 1। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 166 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করে যোগফলকে 4, 6, 9 এবং 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 3 পাওয়া যাবে। তো প্রথমে 166 কথাটা ভুলে যাও, প্রথমে শুধু এইটুকু ভাবো যে 4, 6, 9 এবং 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 3 পাওয়া যাবে, সেই সংখ্যাটি বার করো। তাহলে এর আমাদের এলসিএম করতে হবে। 4, 6, 9 আর 15 এলসিএম করো, লসাগু। 3 দিয়ে যাও, 3 দিয়ে গেলে 3 দিয়ে 2, 3, 5, আর একবার 2 দিয়ে যাবে, 2, 1, 3, 5। তাহলে কত হচ্ছে? 3 2 6, 6 2 12, 12 15 180। তাহলে এলসিএম হচ্ছে 180। তাহলে 180 হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা যা 4, 6, 9 এবং 15 তিনটে দ্বারাই বিভাজ্য। ক্লিয়ার? এবার বলেছে 3 ভাগশেষ পেতে হবে। 3 ভাগশেষ যদি পেতে হয়, তাহলে আমাদের সাথে 3 যোগ করে দিতে হবে, তাহলে সংখ্যাটি হয়ে যাবে 183। এবার সেইটা যদি পেতে হয়, তাহলে 166 সাথে এবার ভাবো কত যোগ করতে হবে। তাহলে 183 থেকে 166 বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিলে পড়ে থাকছে 17, যেটা রয়েছে অপশন নাম্বার ডিতে সঠিক উত্তর। নেক্সট, 120 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে 162 কিলোমিটার দীর্ঘ একটি ট্রেন 238 মিটার দীর্ঘ দিল্লি স্টেশনের একটি প্ল্যাটফর্মকে কত সেকেন্ডে অতিক্রম করবে? প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা করে নেব কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট। তার জন্য আমাকে কি করতে হয়? 5/18 দিয়ে গুণ করলে দেখো 6 দিয়ে এটা ভাঙবে, 6 20 120, 6 3 18। তাহলে আমি পেয়ে যাচ্ছি 5 20 100 মিটার প্রতি 3 সেকেন্ডে গতিবেগ। এবার দেখো এখানে 162 মিটার ট্রেন আর 238 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম যদি অতিক্রম করতে হয়, তাহলে তাকে মোট দূরত্ব অতিক্রম করতে হবে 162 প্লাস 238,
মানে হচ্ছে 400 মিটার। তাহলে যে ট্রেনটি 3 সেকেন্ডে 100 মিটার যায়, 400 মিটার কত যাবে? 4 গুণ, মানে 4 3 12 সেকেন্ড লাগবে সময়। মুখে মুখে করতে পারবে। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 1 plus 1 by x plus 1 into 1 plus 1 by x plus 2 into 1 plus 1 by x plus 3 into 1 plus 1 by x plus 4 এর মান কত? প্রত্যেকটা ব্র্যাকেটের যে ঘর রয়েছে সেই ঘরের যোগটাকে সম্পন্ন করো। তাহলে এখানে পেয়ে যাচ্ছে, দেখো এর একটাকে যদি যোগ করি তাহলে এখানে চলে আসবে x plus 1 plus 1 মানে x plus 2। তাহলে এখান থেকে পেয়ে যাবো x plus 2 by x plus 1 গুণ, এখান থেকে দেখো x plus 2 আছে, তার সাথে 1 যোগ হয়ে x plus 3 by x plus 2। ঠিক অনুরূপভাবে এখানে চলে আসবে x plus 4 by x plus 3, আর এখানে চলে আসবে x plus 5 by x plus 4। এবার কি হবে দেখো, 2 x plus 2 কেটে যাবে, x plus 3 x plus 3 কেটে যাবে, x plus 4 x plus 4 কেটে যাবে। তাহলে পড়ে থাকবে x plus 5 by x plus 1, যেটা হয়ে যাবে অ্যান্সার, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে সঠিক উত্তর। নেক্সট, আন্ডার রুট 625 ডিভাইডেড বাই আন্ডার রুট এক্স ইকুয়াল টু 1/5 হলে এক্স এর ভ্যালু কত? দেখো এখানে আন্ডার রুট 625 বাই আন্ডার রুট এক্স, এটাকে আমি এইভাবে লিখতে পারি, সমান হচ্ছে 1/5। এই দুটোর বর্গমূলকে যেটা রয়েছে সেটাকে আমি একটা করে দিতে পারি, 625 বাই এক্স সমান 1/5। এবার এই বর্গটাকে যদি বর্গমূলটা তুলে দিই তাহলে এইদিকে স্কোয়ার করে দিতে পারি, তাহলে 625 বাই এক্স সমান 1/25। তাহলে এক্স সমান 625 ইন্টু 25 বা 125 স্কোয়ার, যেটা হচ্ছে 15,625। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, গাণিতিক গড় নির্ণয় করুন। দেখো এখানে সংখ্যা দেওয়া আছে কতগুলো, 1 2 3 4 5 6 7 8 9 10টা সংখ্যা দেওয়া আছে। গাণিতিক গড় বলতে যোগ দিয়ে যোগ করে সবগুলোকে যোগ করে 10 দিয়ে ভাগ। এবার সেটা যদি আমি করতে যাই তাহলে তো একটু টাইম চলে যাবে। তো এখানে যে উত্তরগুলো দেওয়া আছে দেখো, প্রত্যেকটার ইউনিট ডিজিট আলাদা আলাদা আছে, তাই না? তো আমি শুধু যোগ করে দেখে নেবো ইউনিট ডিজিট কি আছে। দেখো 4 4 আর 9 13, 13 আর 5 18, এটা তো 0 0 রয়েছে। 18 আর 7 25, 25 আর 3 28, 28 আর 3 31, 31 আর 6 37 7। তাহলে যাই হোক 10 দিয়ে যদি আমি ভাগ করি লাস্টে 7 তো থাকবেই না, 0.7 থাকবেই। তা সেটা কোথায় রয়েছে? অপশন নাম্বার সি তে। সেটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। 43.7 হচ্ছে এর গাণিতিক গড়। নেক্সট, চিত্রটি দেখুন এবং ট্রাপিজিয়াম PQRS এর ক্ষেত্রফল নির্ণয় করুন। এখানে তোমরা দেখতে পাচ্ছ PQRS একটা ট্রাপিজিয়াম দিয়ে দিয়েছে, যেখানে PQRS হচ্ছে সমান্তরাল সরলরেখা। ঠিক আছে, তো এখান থেকে আমাকে কি করতে হবে? আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা হচ্ছে কি? সেই ফর্মুলাটার তোমাকে জানতে হবে, যেটা হচ্ছে a প্লাস বি বাই 2 ইন্টু এইচ, যেখানে a আর b হচ্ছে সমান্তরাল সরলরেখা দ্বয়ের দৈর্ঘ্য। সেই দূরত্ব এখানে দেওয়া আছে 9 আর এখানে 8, সেটা দিয়ে দিয়েছে। কিন্তু এইচ আমাকে লাগবে, অর্থাৎ এদের মধ্যে লম্ব দূরত্ব, যেটা দেখো এটা আমাকে বার করতে হবে। এটা বার করতে গেলে দেখো PQR যে ত্রিভুজটা পাচ্ছ, এর অতিভুজ হচ্ছে 15, এর লম্ব হচ্ছে 9। দেখো এখানে আমরা জানি যে 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার সমান এটা যে আসবে সেটা স্কোয়ার, মানে এটা ডিভাইডেড করলে আমি এর ভ্যালুটা পেয়ে যাব, যেখান থেকে আমি পেয়ে যাচ্ছি 225 মাইনাস 81 সমান 144 সমান 12। তাহলে এই বাহুটা পেয়ে যাচ্ছি 12, যেটা হচ্ছে কি এদের মধ্যে হাইট, যেটা হচ্ছে এইচ, যেটা হচ্ছে 12। তাহলে এখানে যদি এবার ফর্মুলাতে বসিয়ে দিই তাহলে 9 ইন্টু 8 ডিভাইডেড বাই 2 ইন্টু 12, 2 6 দিয়ে কেটে যাবে, 9 আর যোগ হবে, 9 আর 8 17, 17 গণিত 6 মানে হচ্ছে 102 সেমি স্কোয়ার। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, রাম একটি কোম্পানিতে 42,000 টাকা বিনিয়োগ করলেন। তার শেয়ারের 1/3 10% লাভে এবং বাকিটা 10% ক্ষতিতে বিক্রি করলে রামের কত টাকা ক্ষতি হয়েছে? 42,000 এর 1/3 যাচ্ছে দেখো 14,000, এটা মুখোমুখি করতে পারবে, 3 দিয়ে ভাগ করে দিলেই হবে। আর 14,000 বাদ দিলে বাকি থাকবে 28,000। এবার এইটাতে কি হয়েছে? 10% লোকসান হয়েছে। এর 10% হচ্ছে কত? 1400। আর এর 10% লাভ হয়েছে, 1400 টাকা লাভ করেছে সে, আর এখানে 10% সে লোকসান করেছে। এখানে হয়ে যাবে দেখো 2800 গণিত 2 মানে হচ্ছে 5,600। সরি, এর 10% তো বলেছে 20 না, 2800। তাহলে এইটা হচ্ছে কি? এটা ক্ষতি আর এটা হচ্ছে লাভ। তাহলে
তার 1400 টাকা লাভ করেছে সে, 2800 টাকা ক্ষতি করেছে সে, তাহলে আলটিমেট ক্ষতি কত করেছে? 2800 থেকে 1400 বাদ, তাহলে 1400 টাকা। তাহলে সেটাই হচ্ছে তার ক্ষতির পরিমাণ, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে সঠিক উত্তর। পরবর্তী 1500 এর 2/5 অংশ থেকে 3000 এর 2/3 অংশ কতটা বেশি? তাহলে 3000 এর 2/3 অংশ কত? 3000 মানে 2000 বিয়োগ এখানে 5 দিয়ে এটা 300, 3 2 600, 2000 থেকে 600 বাদ দিয়ে দিলে 1400। তাহলে 1500 এর 2/5 অংশ থেকে 3000 এর 2/3 অংশ 1400 বেশি, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 56 এবং 84 এর লসাগু এবং গসাগুর অনুপাত কত? 56 আর 84 এদের দুটোই দেখো 28 দ্বারা বিভাজ্য, 28 2 56, 28 3 84। তাহলে এটা যদি হয়ে যায় তাহলে গসাগু হচ্ছে দেখো এটা, আর লসাগু হচ্ছে 28 গুণিত 6। তাহলে লসাগু হচ্ছে 28, গুণ করা দরকার নেই, 28 গুণিত 6, আর গসাগু হচ্ছে 28। তাহলে 28 আর 28টা কেটে যাবে অটোমেটিক্যালি, এখানে পড়ে থাকবে 1। তাহলে লসাগু ইস টু গসাগু হচ্ছে 6:1, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি ব্যবসায় এ এবং বি যথাক্রমে 20,000 16,000 টাকা লগ্নি করেন। 3 মাস পরে সি তাদের সাথে যোগ দিতে 15,000 টাকা লগ্নি করলো। অর্ধবার্ষিকীতে লাভ 4,350 টাকা হলে এর ভাগ কত হবে? এর বলতে এখানে দিয়ে দেয়নি কার, তো এখানে তুমি এ এর বার করতে পারো, বি এর বার করতে পারো, সি এর বার করতে পারো, যতদূর সম্ভব এ ছিল বা বি ছিল, যাই হোক কিছু একটা বার করে দেখিয়ে নি, এ বা বি, যাই হোক এ থাকুক বা বি থাকুক কিছু এসে যায় না, অঙ্কটা এক। একটা জিনিস লক্ষ্য করো, এখানে এ বি এবং সি প্রত্যেকে হাজারে হাজারে দিয়েছে না, 20,000 16,000 15,000, তো লাস্টে 3টে শূন্যকে তুমি কেটে দাও, বাদ দিয়ে দাও আমাদের সুবিধার জন্য। তাহলে এ বি আর সি, এ দিয়েছে 20, বি দিয়েছে 16, সি দিয়েছে 15, কিন্তু অর্ধবার্ষিকী বলেছে 6 মাসের জন্য, কিন্তু সি দিয়েছে 3 মাস পরে। তাহলে এ আর বি এর টাকাটা 6 মাসই খেটেছে, কিন্তু সি এর টাকাটা 3 মাস কেটেছে, কারণ সে 3 মাস পর দিয়েছে। এবার এর অনুপাতটাকে যদি ছোট করতে পারো তো ছোট করো, ঠিক আছে। দেখো ছোট যদি আমি করতে চাই তাহলে কি করতে পারি, এখানে 6 3 দিয়ে কেটে দিতে পারি, 3 2, এখানে 3টে কেটে গেল, তাহলে এখানে থাকছে 40, এখানে থাকছে 32, এখানে থাকছে 15। তাহলে এদের রেশিও হচ্ছে 40:32:15। যদি এ এর বার করতে বলে কত টাকা পাবে সে, তাহলে এ পাবে 40/40 + 32 72, 72 + 15 মানে হচ্ছে 72 10 82, 82 আর 5 87, গণিত 4,350। দেখো 435 কেটে যাবে 5 দিয়ে, তাহলে 50 পড়ে থাকবে, 4 5 20 মানে 2,000 টাকা। তাহলে এ যদি বার করতাম তাহলে এ পাচ্ছে 2,000 টাকা, যদি বি এর ক্ষেত্রে হতো বি পাবে 32/87 গণিত 4,350। এখানেও তাই, এটা 50 দিয়ে কেটে যাবে, তাহলে 5 32 160 মানে 1,600 টাকা, তাই বি পাবে 1,600 টাকা। ঠিক অনুরূপভাবে সি এরও বার করতে পারতাম আমি, তো হয় এ নয়তো বি, এই দুটোরই অ্যান্সার চেয়ে থাকবে কোনো একটার, আমি বলতে পারছি না, তো দুটোই আমি বার করে দিলাম। এর হলে হবে 2,000 টাকা অ্যান্সার, বি এর হলে হবে 1,600 টাকা অ্যান্সার। নেক্সট, একটি কাজ রামু, রোহিত এবং শ্যাম একসাথে 8 দিনে শেষ করে, অর্থাৎ রামু, রোহিত আর শ্যাম তিনজন একসাথে 8 দিনে করে দেয়। সেই কাজটি রামু একা করে 16 দিনে, আবার রোহিত একা করে 24 দিনে। আমাকে শ্যাম কত দিনে করছে সেটা বার করতে হবে, তাহলে এদের এলসিএম করো 48, তাহলে এরা তিনজনে মিলে করছে 6 ইউনিট, এ রামু একা করছে 3 ইউনিট, রোহিত একা করছে 2 ইউনিট। তাহলে তিনজনে মিলে করছে 6 ইউনিট, তার থেকে যদি রামু আর রোহিতকে বাদ দিয়ে দিই তাহলে আমি শ্যামের পেয়ে যাব। তাহলে শ্যাম করছে কত, 6 - 3 + 2 সমান 1 ইউনিট, মানে 6 - 5 হবে। তাহলে 1 ইউনিট যদি করে, মোট কাজ হচ্ছে 48 ইউনিট, করতে কত সময় লাগবে? 48/1 সমান 48 দিন, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 1/25 = 1/x সমান 1/x = 1/625 হলে x এর মান কত? বা এটা করতে পারো, এই দুটোকে গুণ করে দিতে পারো, এই দুটোকে গুণ করে দিতে পারো, সেইভাবে করতে পারো, বা এটা বাই এটা করে এটা বাই এটা করতে পারো, সেটাও করতে পারো। যদি সেটাই করি, দেখো 1/x × 1/x অর্থাৎ দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ, তাহলে আসবে 1/x² সমান এখানে আসবে 1/625 × 25, এটা আসবে। তাহলে এখানে x² সমান এটা
যেটাকে যদি বর্গমূল করে দিই তাহলে x সমান চলে আসবে 625 ইন্টু 25, বা x সমান চলে আসবে এখান থেকে 25 গণিত 25 গণিত 25 করতে পারি, এখান থেকে 5 বেরোবে, এখান থেকে 5 বেরোবে, এখান থেকে 5 বেরোবে, তাহলে x সমান চলে আসবে 5 5 25 5 125। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। বা তুমি এইভাবেও করতে পারো 1/25 ইন্টু এক্স সমান 1/x ইন x ইন্টু 625, বা x/25 ইকুয়াল টু 625/x, বা x স্কোয়ার সমান 625 ইন্টু 25, বা x ইকুয়াল টু ঠিক একই এখান থেকে। ওকে, পরবর্তী 4/5, 3/8 এবং 9/8 এর লসাগু বার করো। তো যখন ভগ্নাংশের লসাগু বা গসাগু দেয় তখন আমাকে কি করতে হয়, লবের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয় এবং হরের ক্ষেত্রে তার উল্টোটা হয়। তাহলে এখানে কি দিয়েছে, লসাগু করতে বলেছে, তাহলে আমাদের লবের লসাগু করতে হবে, যেটা হচ্ছে 4, 3 আর 9। 4, 3 এর লসাগু, 3 আর 9 এর লসাগু দেখো 9ই থাকছে, আর এখানে 4 আর 9 এর মধ্যে 4 দুটি পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে 4 9 36 হচ্ছে লসাগু। আর নিচেতে 5 8 8, এখানে 5 আর 8 পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে গসাগু হচ্ছে 1, মানে এদের লসাগু হচ্ছে 36। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, মান নির্ণয় করুন 119.5 a স্কোয়ার মাইনাস 116.4 a স্কোয়ার ডিভাইডেড বাই 119.5 মাইনাস 116.4। তাহলে এখানে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে যদি ফেলে দাও তাহলে এখানে পড়ে থাকবে 119.5 প্লাস 116.4 ইন্টু 119.5 মাইনাস 116.4 ডিভাইডেড বাই এখানে রয়েছে 119.5 মাইনাস 116.4। তাহলে দেখো মাইনাসটা কেটে যাবে, পড়ে থাকবে যোগটা, 119 আর 116 হচ্ছে 235, আর 5 হচ্ছে 9, তাহলে 135.9 হয়ে যাবে, 235.9 হয়ে যাবে অ্যান্সার। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী a প্লাস বি প্লাস সি সমান 6, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 2, তাহলে a প্লাস বি প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি এর ভ্যালু কত? তো এখানে দেখো যে ফর্মুলাটাকে আমি ইউজ করতে পারি সেটা হচ্ছে এটা, যেটা কি জানি, যে আমরা জানি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এবি, 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ। ঠিক আছে, তো এটা আমরা জানি। তাহলে এখান থেকে দেখো এবার মান যদি বসাও, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দিয়ে দিয়েছে 2 সমান a প্লাস বি প্লাস মান দিয়ে দিয়েছে 6 স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এ। এবার লেফট রাইটকে যদি চেঞ্জ করে নাও তাহলে মাইনাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ সমান 2 মাইনাস 6 স্কোয়ার মানে 36 সমান মাইনাস 34, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে এ প্লাস এবি প্লাস বিসি প্লাস সি এ সমান হয়ে যাবে 34/2 সমান 17। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক। পরবর্তী, একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন হলো 5500 ঘন সেন্টিমিটার, এটির বক্রতলের ক্ষেত্রফল হলো 4400 স্কোয়ার সেন্টিমিটার, তাহলে চোঙটির উচ্চতা নির্ণয় করো। দেখো এটা সিম্পল কনসেপ্ট রয়েছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h সমান হয়ে যাচ্ছে 4400। এখান থেকে RH আমি যদি বার করে নিই 2 গুণিত 22/7 গুণিত RH সমান 4400। এখানে 22 2 44, দেখো কেটে যাবে এখানে একের সাথে, তাহলে 100 পড়ে থাকছে, তাহলে RH সমান হয়ে যাচ্ছে 700। ঠিক আছে, আর এখানে দিয়ে দিয়েছে আয়তন 5500, যেটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ সমান হচ্ছে 5500, যেখান থেকে 22/7 গণিত আর স্কোয়ার এইচ সমান আসবে 5500। এখানে 11 দিয়ে কাটবে 2, এখানে 11 দিয়ে 500, তাই তো, তাহলে হচ্ছে আর স্কোয়ার এইচ সমান 500 গুণিত 7 মানে হচ্ছে 3500/2, বা আর স্কোয়ার এইচ সমান 1750। তাহলে এখানে দেখো আর স্কোয়ার এইচ পেয়ে গেছি, এখানে আর এইচ পেয়ে গেছি, তাহলে আর স্কোয়ার এইচ বাই আর এইচ করলেই তো আর পেয়ে যাবো আমি, সমান হয়ে যাচ্ছে 1750/700। 700 দিয়ে 1400 আর পয়েন্ট, তাহলে 2.5, তাহলে আর সমান পেয়ে যাচ্ছি 2.5। আর যদি 2.5 হয় তাহলে এইচ কত, তাহলে এইচ হয়ে যাবে সমান 700/2.5 এখান থেকে। তাহলে 2.5 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে হয়ে যাবে দেখো 280, ভাগ করে দেবে 25 দিয়ে 28, 280 দশমিক দিয়ে 0 চলে আসবে, তাহলে 280। তাহলে এইচ হচ্ছে বা হাইট হচ্ছে 280 সেন্টিমিটার। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট,
একটি একটি শঙ্কুর ব্যাসার্ধ 7 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 25 সেন্টিমিটার হলে এটির বক্রতলের ক্ষেত্রফল করো। একটা শঙ্কুর বক্রতলের ফর্মুলা সেটা হচ্ছে কি, এটা যদি এল বা তির্যক উচ্চতাকে বলি এল, আর এটা যদি আর হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। ঠিক আছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল চেয়েছে এখানে, তাহলে পাই মানে 22/7 গণিত আর 7 গণিত এল 25। 7 7 কেটে যাবে, 22 25, 25 2 500, 2 50, 550 সেমি স্কোয়ার। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 6,83,479 সংখ্যাটিতে 8 এবং 4-এর অঙ্ক দুটি স্থানিক মানের পার্থক্য নির্ণয় করো। স্থানিক মান মানে হচ্ছে প্লেস ভ্যালু, যেটাকে আমরা স্থানীয় মান বলি। তো এখানে 8 আছে কার ঘরে, দেখো 10,000-এর ঘরে, তাহলে এর ভ্যালু হচ্ছে 80,000। আর 4 আছে দেখো শতকের ঘরে, এর ভ্যালু হচ্ছে 400, বিয়োগ করে দাও, তাহলে পেয়ে যাচ্ছে 79,600, যেটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, বার্ষিক দেয় 8% সুদের হারে 20,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? সিম্পল, যেমনভাবে আমরা করি সেভাবে করে নেবে। 20,000-এর 8% বার করো। 20,000-এর 1% হচ্ছে 200, তাহলে 8% হচ্ছে 1600, তাহলে 1600 এর আবার 8% করবে। 1600 এর 10% হচ্ছে 1% হচ্ছে 16, তাহলে 16 8 হচ্ছে 128 নাকি? তাহলে একে 2 দিয়ে গুণ, একে 1 দিয়ে গুণ, এ হচ্ছে 3200, এই 188 থাকবে, তো যোগ করে দিলে 3328, তাহলে সেটা হচ্ছে সুদ। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 11টি সংখ্যার মধ্যক 44, প্রথম 6টি সংখ্যার মধ্যক 39 এবং শেষ 6টি সংখ্যার মধ্যক 48, তাহলে 6 নাম্বারটি কত? তাহলে টোটাল নাম্বার এর মধ্যক হচ্ছে 44, তাহলে টোটাল কত সবগুলোর? 44 গুণিত 11 সমান হচ্ছে 440, আর 44 মানে হচ্ছে 484। ঠিক, 484। এইবার এখানে কি বলেছে যে প্রথম 6টির মধ্যক হচ্ছে 39, তাহলে টোটাল অফ ফার্স্ট 6 ইন্টু 39, 46 কত হবে? 240, তার থেকে 6 কম মানে 234। আর টোটাল অফ লাস্ট 6, তাহলে হচ্ছে 6 গুণিত 48, 4 6 24, 240, আর 8 6 48, 284, সরি 288, 48 আছে না, 288। তাহলে দেখো এখানে প্রথম 6টা আর দ্বিতীয় 6টা, এক্ষেত্রে দেখো 6 নাম্বার যেটা ভ্যালু, কারণ টোটাল তো 11টা আছে, তাই 6 নাম্বারটা দেখো 2 জায়গাতেই কাউন্ট হচ্ছে, তাই না? 6 নাম্বার যেটা, সেটা প্রথম 6টা কাউন্টের সময়ও কাউন্ট হচ্ছে একবার, আবার শেষ 6টা কাউন্টের সময় কাউন্ট হচ্ছে একবার, কারণ টোটাল নাম্বার রয়েছে 11টি। তাহলে এদের মধ্যে যদি যোগ করে নিই আমি এই দুটোকে, তাহলে 6 নাম্বারটা 2বার কাউন্ট হবে। 4 8 12 2, হাতে থাকছে 1, 8 আর 3 11, আর 1 12 2 থাকছে 1, 522। তাহলে দেখো টোটাল হয়ে যাচ্ছে 522, যেখানে আমার 484 থাকার কথা। তার কারণ কি হচ্ছে, কারণ 6 নাম্বারটা 2বার কাউন্ট হচ্ছে। তাহলে যদি আমি এখান থেকে বাদ দিয়ে দিই, তাহলে 6 এর যেটা রয়েছে, দেখো এইটা এখানেও তো 6 নাম্বারটা একবার তো আছে না, সব নাম্বারই একবার করে আছে, আর এখানে 6 নাম্বারটা 2বার আছে। তাহলে আমি 522 থেকে যদি টোটালটা বাদ দিয়ে দিই 484, তাহলে আমি 6 নাম্বারটা কত সেটা পেয়ে যাবো, যেটা পেয়ে যাবো 4 কয় 12, 8 12, হাতে থাকছে 1, 9 আর কয় 12 3, তাহলে 38, যেটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি তে, যেটা হচ্ছে 6 ভ্যালু। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে কত টাকা 2 বছরে মোট চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 154 টাকা হবে? দেখো এই অঙ্কটা ভুল আছে, ঠিক আছে? এখানে যে অপশনস গুলো আছে 154 থাকলে হবে না, আর যেটা দিয়েছে অফিসিয়ালতে সেটা আনসার দিয়ে দিয়েছে 1400-কে, কিন্তু 1400 হলে এটা 154 হবে না, এটা হবে 294। ঠিক আছে, এখানে একটা কনসেপচুয়াল বা একটা মিস্টেক আছে, টাইপিং মিস্টেক বলতে পারো, যাই হোক কোন একটা গন্ডগোল আছে। তো 294 যদি অপশনে থাকতো তাহলে আমাদের অঙ্কটা সঠিক হতো। ঠিক আছে, তো 294 দিয়ে আমি করে দিচ্ছি অঙ্কটাকে। 294 বলেছে কি, যে আমার 2% হারে 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। দেখো আমার যদি পি যদি হয়, তাহলে পি এর যদি আসল হয়ে থাকে পি, তাহলে কি হবে, পি এর 10% বার করি আমি ফার্স্টে, সেই পি এর 10% ধরে নাও এক্স, মানে আসলে 10% ধরে নাও এক্স, তাহলে আর একবার আমি এক্স এর 10% বার করি, যেটা হচ্ছে x/10, নিয়ে এটাকে 2 দিয়ে গুণ করি, এটাকে 1 দিয়ে গুণ করি, নিয়ে পাই 2x, আর এখানে পাই x/10, সেই দুটোকে যোগ করে আমি সুদ পেয়ে যাই, যেটা হচ্ছে 2x + x/10। এবার সেইটার সময় ধরে নাও তুমি 294,
তাহলে এখানে 20x আর 21x হয়ে যাচ্ছে, 21x সমান 10 দিয়ে এটা গুণ হয়ে যাচ্ছে 2940। তাহলে x সমান 21 দিয়ে ভাগ করে দাও, 21 দিয়ে ভাগ করলে পাবে 140। তাহলে x সমান যদি 140 হয়, আমার p এর 10% ছিল x, তাহলে p হচ্ছে কত, এই 10 গুণ। তাহলে p সমান 140 গণিত 10 সমান 1400। এইভাবে আমি চলে আসবো অ্যান্সারে। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। এখানে অঙ্কটাতে অপশন ভুল আছে, তো 294 হবে, এটা 154 এর জায়গায়। আমি অফিসিয়াল অ্যান্সার কিন্তু দেখেছি ওখানে 154 আছে এবং ভুল আছে, ঠিক আছে। নেক্সট রয়েছে কি, √484 ইন্টু √25 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 22 হলে এক্স এর ভ্যালু কত হবে? ঠিক আছে, দিয়েছে 484 ইন্টু 25 ডিভাইডেড বাই এক্স সমান 22। 22কে যদি আমি আন্ডার করে লিখি তাহলে 22 এর স্কোয়ার হচ্ছে 484, এটা। তাহলে যদি 484 এর সাথে 484 কে আমি কম্পেয়ার করতে চাই, তাহলে দেখো এখানে যে ভ্যালুটা রয়েছে এর ভ্যালুটা 1 হতে হবে, তবে তো সমান হবে না। তাহলে এর ভ্যালুটা তখনই 1 হবে যখন 1 এর বর্গমূল করব। তার মানে 25কে যদি আমি 25 দিয়ে ভাগ করি তবেই একমাত্র 1 আসবে। তাহলে এক্স এর ভ্যালু 25 হতে হবে। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, মধ্যমা নির্ণয় করো নিয়ে অঙ্ক দেওয়া আছে। তো একে আমাকে ফার্স্টে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিতে হবে, বা তুমি মুখে মুখে গুনতে পারো। কটা নাম্বার আছে? 1 2 3 4 5 6 7 8টা, মানে 4 আর 5 নাম্বারের গড় হয়ে যাবে। তাহলে প্রথমে সব থেকে ছোট 1টা 2টো, তারপরে রয়েছে 3 4 5, তাহলে 4 হচ্ছে 12, 5 হচ্ছে 13, তাহলে 12 আর 13 মিডিলে রয়েছে 12.5। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, মান নির্ণয় করো 22 প্লাস 8√6 টু দি পাওয়ার 1/2, যেটাকে আমি লিখতে পারি অ্যাকচুয়ালি এইভাবে 22 প্লাস 8√6। এটাকে যদি আমাকে বর্গমূল করতে হয়, দেখো এটা বর্গমূল করাটা একটু বেশ মাথা খাটাতে হবে তোমাদেরকে। যেখানে দেখো এখান থেকে যে 8 রয়েছে, এই 8 থেকে আমি 4কে না ভিতরে ঢুকিয়ে দেবো। 4কে যদি আমি ভিতরে ঢুকিয়ে দিই তাহলে 4 এর স্কোয়ার হয়ে ঢুকবে, এটা 4 এর স্কোয়ার হয়ে যদি ঢোকে, 4 এর স্কোয়ার হচ্ছে 16, তাহলে 16 ঢুকবে ভিতরে, অর্থাৎ 22 প্লাস 2√16 এটা চলে আসবে। সরি, 16 6 96, 6টা কোথায় যাবে? তো 2√96 এইটা চলে আসবে। ওকে, এবার দেখো 96 আর 22 এই দুটোকে কিভাবে ভাঙতে পারি? যোগ গুণে ভাঙতে হবে আমাকে। দেখো 96 সমান 16 গণিত 6, আবার একটা লক্ষ্য করো 16 প্লাস 6 সমান 22। তাহলে এবার 22টাকে যদি আমি সেইভাবে করি যে √16 এর স্কোয়ার প্লাস √6 এর স্কোয়ার, কারণ দেখো √16 এর স্কোয়ার মানে 16, আবার √6 এর স্কোয়ার মানে হচ্ছে 6, তাহলে 16 আর 6 যোগ করে 22, তাহলে 22টাকে আমি এইভাবে লিখে দিলাম। প্লাস 2 ইন্টু 96, √96টাকেও আমি √16 ইন্টু √6 এইভাবে ভাঙতে পারি। তাহলে দেখো a প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো √16 প্লাস √6 এর হোল স্কোয়ার। এবার এই হোল স্কোয়ার আর স্কোয়ার রুট ওভার কেটে যাবে, তাহলে পড়ে থাকবে √16 প্লাস √6। √16টা আমি বর্গমূল করতে পারবো, যেখান থেকে পাবো 4 প্লাস √6, যেটা আমাদের অ্যান্সার চলে আসবে, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে সঠিক উত্তর। নেক্সট, একটি কাজ শেষ করতে 4 জন মহিলা এবং 7 জন মেয়ের 58 দিন সময় লাগলে 12 জন মহিলা এবং 8 জন মেয়ে সেই কাজটি কতদিন শেষ করবে? এটাও ভুল আছে অঙ্কটাতে। কি ভুল আছে? এখানে এবং হবে না, এখানে অথবা হবে। ঠিক আছে, 4 জন মহিলা অথবা 7 জন মেয়ের 58 দিন সময় লাগে, অর্থাৎ 4 জন মহিলা যা কাজ করছে 7 জন মেয়েও তাই কাজ করছে। এবার সেই সম্পর্কটা 4:7 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এবার 12 জন মহিলা জায়গায় আমাকে যদি বসায়, তাহলে 4 জন মহিলা মানে 7 জন মেয়ে, তাহলে 12 জন মহিলা মানে 3 গুণ হয়েছে 7 3 21 জন মেয়ে হয়ে যাবে। তাহলে যেখানে 7 জন মেয়ের সময় লাগছিল 58 দিন, তাহলে এখানে এবার 21 জন মেয়ে হয়ে যাচ্ছে, আর এখানে 8 জন মেয়ে হয়ে যাচ্ছে, টোটাল 29 জন মেয়ে হয়ে যাচ্ছে। তার সময় লাগবে কতদিন? কম সময় লাগবে, তাহলে 7/29 গুণিত 58, 29 2 58, 7 2 14 দিন, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে সঠিক উত্তর। ওকে, নেক্সট, 25,000 টাকার একটি নির্দিষ্ট সুদের হারে 4 বছরে 31,500 হয়, তাহলে সুদের হার কত? 25,000 টাকাটা হয়ে যাচ্ছে 31,500, সুদ কত হচ্ছে? 25,000 বিয়োগ করে দাও, তাহলে হয়ে যাচ্ছে 6,500 টাকা। 6,500 টাকা সুদ হচ্ছে কত? 4 বছরে, 4 দিয়ে ভাগ করে দাও, 1 বছরের সুদ পেয়ে যাবে, কারণ এটা সরল সুদে রয়েছে। তো 4 দিয়ে যদি ভাগ করো, 4 16 64, 4 25 মানে 1,625 টাকা। ঠিক, 1,625 টাকা হয়ে যাচ্ছে।
এবার এই 1625 টাকা হচ্ছে 1 বছরের সুদ, কত টাকার? 25,000 টাকার। তাহলে সুদের হার কত? 1625 বাই 25,000 গণিত 100, 0 2 কেটে দাও, 0 2। এবার যদি তুমি এটা কাটাকাটি করো তাহলে 25 দিয়ে কাটতে পারো, 25 10 এটা, 25 দিয়ে এটা 4 4 16 1 17, 25 কত কাটবে? 16 4 64, 1 65, 16 4 65 আসবে। তাহলে চলে আসছে 65/10, মানে হচ্ছে 6.5%। সুদের হার হচ্ছে 6.5%। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, প্রতিটি জিনিস 77 টাকায় বিক্রি করে একজন দোকানদার 40% লাভ করে থাকেন। যদি তার 6% লাভ হতো তাহলে প্রতিটি জিনিস কত টাকায় বিক্রি করতে হতো? অর্থাৎ 40% লাভ বলতে বোঝায় 140%, আর 6% লাভ বলতে বোঝায় 106%। এবার 40% লাভ হচ্ছে যখন তিনি 77 টাকায় বিক্রি করছেন, তাহলে 106% লাভ হবে যখন, তখন তিনি কত টাকায় বিক্রি করবেন? যেহেতু লাভ কমেছে তার বিক্রয় মূল্য কমবে, তাহলে 106 বাই 140 গণিত 77। 7 দিয়ে কেটে যাবে 7 11 77, 7 দিয়ে কেটে যাবে 20, 20টা একবার 2 দিয়ে কাটবে 10, এখানে থাকবে 53, 53কে 11 দিয়ে গুণ করলে কত থাকছে? 530, আর 53, 530 আর 53 583 বাই 10, মানে হচ্ছে 58.3, যেটা রয়েছে অপশন নাম্বার সিতে সঠিক উত্তর। তাহলে 6% লাভ করতে হলে তার বিক্রয় মূল্য হতো 58.30 টাকা। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। ওকে, তো এই ছিল তোমাদের 4 মার্চ 2021 এর সেকেন্ড শিফটের অঙ্ক। আশা করছি তোমরা প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো। বুঝতে কোনো রকম সমস্যা থেকে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর গত ক্লাসগুলো যারা দেখোনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লে লিস্টিং তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো এবং অবশ্যই দেখে নেবে। এবং এর সাথে সাথে রেলওয়ে গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার যে 100+ ক্লাস করানো হয়েছিল সেগুলোকেও তোমরা দেখবে। তাহলে আমার মনে হয় না কোনোটাই তোমাদের কাছে আনকমন থাকবে অঙ্কতে এবং রিজনিং কোনোটার ক্ষেত্রেই। ওকে, তো যারা দেখোনি তারা অবশ্যই রিজনিং, ম্যাথ ক্লাস, প্রিভিয়াস ম্যাথগুলো অবশ্যই দেখে নেবে। আর যারা চ্যানেলতে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন কল করে রাখবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।